শুধুমাত্র 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে অনলাইন ব্যবসা শুরু করেন জেরিন। এখন 1 বছর পরে তিনি প্রতি মাসে 10 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেন। এই ঘটনাটি শুনতে শুরুতে একটু অবাস্তব মনে হলেও এরকম অনলাইন ব্যবসার সফলতার অনেক গল্প আছে। আমিনা, ঐশী, সাদিয়া, সেলিনা, তমালিকা সহ আরো অনেক নারী উদ্যোক্তা আছে যারা এই কাজটি করতে পেরেছেন। এরকম শত শত অনলাইন ব্যবসায়ী তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনলাইন ব্যবসা করে। তাদের এই সফলতার পেছনে রয়েছে সঠিক উপায়ে তাদের প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিং করা। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে একটি সফল ব্যবসা দাঁড়া করানো যায়। এই ভিডিওর শেষের 3টা পয়েন্ট আপনার ব্যবসার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আসসালামু আলাইকুম, আমি আয়মান সাদিক। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং করবেন এবং আপনার ব্যবসাকে উন্নত করবেন। শুরুতেই বলে রাখছি, ডিজিটাল মার্কেটিং কোনো রকেট সায়েন্স না। এটি খুবই সহজ একটি বিষয় এবং এর জন্য আপনার কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেই ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি। সহজে বললে, ইন্টারনেট ব্যবহার করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার ও প্রসার করার নামই ডিজিটাল মার্কেটিং। যেমন ধরুন, আপনি ঘরে তৈরি সাবান বিক্রি করবেন, আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনি সেই প্রোডাক্টের ছবি তুললেন, একটু এডিট করলেন, তারপর ফেসবুক পেজে সুন্দর করে একটি ছবি পোস্ট করলেন এবং লিখলেন খাঁটি উপাদানে ঘরে তৈরি সাবান, আগামী 3 দিনের মধ্যে অর্ডার করলে পাচ্ছেন 25% ছাড়। এই পোস্টটি আপনার পেজের বন্ধু এবং ফলোয়ারদের কাছে ফেসবুকে পৌঁছে দিবে। আপনাকে মেসেজ করে অনেকেই ওই সাবান অর্ডার দিতে পারে। এই যে আপনি ছবি তুলছেন, লিখছেন, সেটা পোস্ট করছেন, মেসেজ বা কমেন্টে রিপ্লাই করছেন, এই সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? খুব সহজেই আমরা জেনে গেলাম ডিজিটাল মার্কেটিং কি জিনিস, ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এর ধরন, গড়ন, অ্যালগরিদম ইত্যাদি কমপ্লেক্স বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব 10টি বিষয় নিয়ে, যা করলে আপনি আপনার ব্যবসাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ব্যবসাকে বড় ও উন্নত করতে চাইলে ডিজিটাল মার্কেটিং এর বিকল্প নেই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক নতুন বিষয় শিখবো আমরা ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনার অনলাইন ব্যবসার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করুন। এটাই আপনার অনলাইন দোকান, আপনার নিজের সম্পদ হবে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেনাবেচা করেন, তারা একবার ভাবুন তো, যদি কোনো কারণে আগামীকালকে থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায় কিংবা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? কিভাবে, কোথায় আপনার কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করবে? এই জন্য নিজের ব্যবসার পাইপলাইন ঠিক রাখতে আপনি যেসব পণ্য নিয়ে ব্যবসা করেন সেগুলো সুন্দর করে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করুন। আপনার কোম্পানি বা ব্যবসার ব্র্যান্ডিং করুন। মানুষজন সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়েই অর্ডার করবে। যেমন ধরুন, কাস্টমাররা ফেসবুকের মাধ্যমে কি দারাজের পণ্য অর্ডার করে, নাকি ওদের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অর্ডার করে? ঠিক একইভাবে ছোট বড় বিভিন্ন স্ট্যাবলিশড কোম্পানি তাদের মার্কেটিং করে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু পণ্যের অর্ডার নেয় তাদের ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে। আপনার ব্যবসাকে সাস্টেইনেবল করতে, ব্যবসার অপারেশন ঠিকমতো চালাতে আপনার একটা ওয়েবসাইট থাকা খুবই জরুরি। কিন্তু ওয়েবসাইট বানাতে গেলে তো 50,000 টাকা লাগবে, আবার টেকনিক্যাল বিষয়াদি আছে, কোডিং আছে, এত কিছু তো বুঝি না। নো টেনশন, আপনি 5,000 টাকার মধ্যেই ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এ সংক্রান্ত শত শত টিউটোরিয়াল কিন্তু আপনি ইউটিউবেই পেয়ে যাবেন। 2, আপনার প্রোডাক্ট প্রমোশন বা মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনার যেখানে ইচ্ছা প্রমোশন করুন। এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি অবশ্যই একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। কখনোই শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করবেন না। আপনার প্রোডাক্টগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি দেখান। একটা শিডিউল ঠিক করুন যে প্রতিদিন বা সপ্তাহের কোন কোন দিন কি কি কন্টেন্ট পোস্ট করবেন, কখন পোস্ট করবেন, টাইমটা আগে থেকে ফিক্স করুন। সাধারণত সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে পোস্ট করলে বেশি রিচ পাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটাও বিভিন্ন সময় আসলে পরিবর্তিত হয়। তবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিন্ন ভিন্ন সময় পোস্ট করতে কিন্তু কোনো অসুবিধা নেই।
আপনার জন্য ছোট একটা হ্যাক বলে দিচ্ছি। যদি ছবি পোস্ট করেন তাহলে সেটি 4:5 রেশিওতে এডিট করে পোস্ট করবেন, আর ভিডিও হলে সেটা মোবাইলের ডিফল্ট সিস্টেমে না করে 1:1 রেশিওতেও পোস্ট করেন, বা 4:5 হলেও হবে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যদি রিল ভিডিও হয় কিংবা স্টোরিতে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভার্টিক্যাল মানে 9:16 হবে। আর রেগুলার ভিডিও যেটা 2 থেকে 5 মিনিটের মধ্যে, সেটি আপনারা 16:9 বা রেক্ট্যাঙ্গেল করতে পারেন। কন্টেন্টকে ইন্টারেস্টিং বানাতে গিয়ে এমন কিছু পোস্ট করবেন না যেটা আপনার ব্র্যান্ডের ইমেজকে নষ্ট করে দেয়। তাই বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সোশ্যাল মিডিয়া। লাস্ট হ্যাক, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপ খুলুন। এই কমিউনিটিতে আপনি যেমন অফার, ডিসকাউন্ট, ইভেন্ট ইত্যাদি শেয়ার করতে পারবেন, তেমনি আপনার কাস্টমারদের রিভিউ, মতামত সবকিছু জানতে পারবেন। একটা আইডিয়া দিচ্ছি, সব জায়গায় পোস্ট করুন, এই তারিখে শুধুমাত্র এক্স গ্রুপের মেম্বারদের জন্য 10% এক্সট্রা ডিসকাউন্ট, এমন অফার দিতে পারেন। তবে এটা ঘন ঘন ব্যবহার করবেন না, এই কথাটাও কিন্তু যেন মাথায় থাকে। এবার আসি আমাদের 3 নম্বর পয়েন্ট। সকল ভিডিও কিংবা ছবি পোস্ট করার সময় সুন্দর করে ক্যাপশন লিখুন। ক্যাপশন লেখার এই কাজটিকেই বলে কপিরাইটিং। কপিরাইটিং মানে এমন শব্দ বা বাক্য লেখা যা পড়ার পর কোনো একজন কাস্টমার সেই পণ্যটি কিনতে চাইবে বা আরো বিস্তারিত জানতে আগ্রহী হবে। সাধারণত যে কোনো বিজ্ঞাপন, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে কপিরাইটিং করা হয়। শব্দ দিয়ে মন জয় করাই কপিরাইটিং এর আসল কাজ। তাই কপিরাইটিং এর সময় কি লিখছেন, কার উদ্দেশ্যে লিখছেন এবং কিভাবে লিখছেন সেটি মাথায় রাখতে হবে। উদাহরণ, ধরুন আপনি শাড়ি নিয়ে বিজনেস করছেন। আপনার একটা পোস্টে এমন ক্যাপশন দিতে পারেন যে এমন শাড়ি পরুন যা আপনার ব্যক্তিত্বকে আরো উন্নত করবে। এই শাড়ি পরতে যেমন আরাম, দেখতেও তেমন ফ্যাশনেবল। স্টক লিমিটেড, তাই এখনই অর্ডার করুন। কিংবা আপনি যদি মোটামুটি ভালো লেখালেখি করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট নিয়ে সুন্দর গল্পও লিখতে পারেন। গল্প কি হতে পারে সেটা আপনি চিন্তা করুন। আপনার প্রোডাক্ট, আপনার আইডিয়া, আপনার কাস্টমার, গল্প তো আপনার কাছ থেকে আসবে, তাই না? 4 নম্বর, আপনার প্রোডাক্ট তৈরির পেছনের গল্প দেখান। একটা জিনিস কিভাবে তৈরি হয় সেটা সব যুগেই মানুষ জানতে চাইতো, এখনো এর ব্যতিক্রম নয়। আপনার ফ্যাক্টরি থাকলে সেখানে গিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করুন। আর যদি আপনার কোনো ফ্যাক্টরি না থাকে সেক্ষেত্রে যারা আপনার প্রোডাক্ট তৈরি করে সেখানে গিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করুন। মানুষকে দেখান কিভাবে আপনার প্রোডাক্ট তৈরি হচ্ছে। উদাহরণ, ধরুন আপনি নারিকেল তেলের ব্যবসা করেন। আপনি ভিডিওতে এটি দেখাতে পারেন যে কিভাবে কাঁচা নারিকেল থেকে তেল তৈরি করছেন। নারিকেল থেকে তেল বের করার পুরো প্রক্রিয়াটা বর্ণনা করে দেখান। এই ধরনের ভিডিওগুলো আপনার ব্র্যান্ডের ভ্যালু এবং অথেন্টিসিটি অনেক বাড়িয়ে দিবে। কাস্টমারের মনে আপনার প্রোডাক্ট নিয়ে ভালো ধারণা তৈরি হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি দেখালেন একরকম পণ্য কিন্তু ডেলিভারি দিলেন আরেক রকম, এটা যেন না হয়। ধোঁকাবাজি করে হয়তো এককালীন কিছু মুনাফা হবে কিন্তু আপনার ব্যবসা কখনোই সাস্টেইনেবল হবে না। মনে রাখবেন, একটা ব্যবসা তখনই সফল হয় যখন বারবার একই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেয়। আই রিপিট, যখন বারবার একই কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেয়। 5 নম্বর, কাস্টমারের সাথে সহজে যোগাযোগ করার জন্য মেসেজিং সিস্টেম ব্যবহার করুন, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। অনলাইনে প্রথমবার যে কোনো প্রোডাক্ট কেনার আগে 98% বাংলাদেশ কাস্টমারই বিক্রেতার সাথে একটু কথা বলতে চায়, হয় চ্যাটিং করে অথবা ফোন কল করে। এজন্য পার্সোনালাইজড কমিউনিকেশন হলে আরও উত্তম। তাই আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে কিছু না কিছু যোগাযোগের ব্যবস্থা রাখুন। কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করুন। আপনার ব্যক্তিগত হাজারো সমস্যা থাকতে পারে, সেটা কাস্টমারকে বুঝতে দিবেন না। আপনার একটু সুন্দর আচরণ ও সুন্দর করে কথা বলার ধরন দেখলে একটু বেশি দাম দিয়েও প্রোডাক্ট কিনতে কাস্টমার কখনো কার্পণ্য করবে না। পাশাপাশি পুরাতন কাস্টমার সবাইকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে আপনার আপকামিং অফার, ডিসকাউন্ট সম্পর্কে সহজে জানাতে পারবেন। 2টা বিষয় খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন। 1, মানুষ সবকিছুতেই ইনস্ট্যান্ট সলিউশন চায়, আপনার বেলাও তাই। কাস্টমার মেসেজ করার পর যত দ্রুত সম্ভব মেসেজ বা কলের রেসপন্ড করবেন। এতে করে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বাড়ে। আপনি যদি কাস্টমার মেসেজ দেওয়ার 10 থেকে 12 ঘন্টা পরে রেসপন্ড করেন তাহলে ওই কাস্টমার আপনার প্রোডাক্ট না কেনার সম্ভাবনাই আসলে বেশি। আর 2, কখনোই কমিটমেন্ট ভঙ্গ করবেন না। আপনার প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট ডেলিভারি নিয়ে কাস্টমারের সাথে যা প্রতিজ্ঞা বা অফার করছেন
তাই প্রদান করুন। কোনো কারণে সময় বেশি লাগলে সেটি অর্ডার করার সময়ই কাস্টমারকে জানিয়ে দিন। এই ব্যবহারগুলো আপনার সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি প্রদর্শন করবে এবং আপনার ব্র্যান্ড লয়্যালটি অনেক দূর বাড়াবে।